আচ্ছা, অক্ষয় তৃতীয়া বললেই আমাদের মাথায় ঠিক কি আসে? বেশিরভাগেরই হয়তো একটাই উত্তর, সোনা কেনা। কিন্তু যদি বলি এই একটা দিনের আড়ালে লুকিয়ে আছে ব্রহ্মাণ্ডের এমন এক রিসেট বাটন, যার কথা আমরা প্রায় ভুলেই গেছি। আসুন, এই যে প্রচলিত ধারণাটা, এটাকে একটু অন্যভাবে দেখি। এই দিনের তাৎপর্য কি সত্যিই শুধু একটা দামি ধাতু কেনার মধ্যেই আটকে আছে, নাকি এর পেছনে আরও অনেক বড়, আরও গভীর কোনো রহস্য আছে? আসলে জানেন, এই যে অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার একটা হিড়িক, এটা কিন্তু খুব বেশি দিনের পুরনো ব্যাপার না, বরং এটা আধুনিক মার্কেটিং কৌশলের একটা বড়সড় ফল। তাহলে আসল সত্যিটা কি? চলুন আজ আমরা খুঁজে বের করার চেষ্টা করি সে প্রাচীন জ্ঞানটাকে। এই দিনের আসল মানেটা বুঝতে হলে আমাদের এর নামের মধ্যেই ঢুকতে হবে, কারণ নামের মধ্যেই তো আসল রহস্যটা লুকিয়ে আছে, তাই না? অক্ষয় এই শব্দটার মানই হল যা ক্ষয় হয় না, যা কখনো শেষ হয় না, সোজা কথায় অবিনশ্বর। আর এই একটা শব্দই আমাদের এই দিনের মূল ভাবনার দিকে নিয়ে যায়, এমন কিছু যা সময়ের সাথে সাথে ফুরিয়ে যায় না, যা চিরস্থায়ী। এই দিনটাকে ভাবা যেতে পারে এটা যেন ব্রহ্মাণ্ডের একটা রিসেট বাটন, এমন একটা মুহূর্ত যখন সব কিছু নতুন করে শুরু করার একটা সুযোগ পাওয়া যায়। ভাবুন একবার, কি বিশাল একটা ব্যাপার! এটা কোনো সাধারণ দিন নয়, এটা এমন একটা সময় যখন দুটো যুগ, হ্যাঁ, দুটো মহাজাগতিক যুগ এসে এক জায়গায় মেশে। এর শক্তি, এর প্রভাব সত্যি বলতে আমাদের কল্পনারও বাইরে। আর এখানেই আসল কথাটা, এই দিনে করা যে কোনো কাজের প্রভাব সেটা কিন্তু অল্প সময়ের জন্য নয়। এর শক্তি এতটাই বেশি যে তার ফলটা সারা জীবন, এমনকি জন্মান্তর ধরেও পাওয়া যেতে পারে। এটা কোনো জিনিসপত্র পাওয়ার থেকে অনেক ঊর্ধ্বে একটা আধ্যাত্মিক প্রাপ্তির দিন। এই দিনটা কেন এত স্পেশাল, কেন এত পবিত্র, এর প্রমাণ কিন্তু আমাদের পৌরাণিক কাহিনীগুলোর মধ্যেই আছে। এই একটা দিনেই এমন সব অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল যা এর শক্তিকে বারবার প্রমাণ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটা হল ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম। আর জানেন তো, পরশুরাম হলেন অমর, তার জন্ম হয়েছিল ঠিক এই অক্ষয় তৃতীয়ার দিনেই। হিন্দু শাস্ত্রে ৭ জন চিরঞ্জীবীর কথা বলা আছে। চিরঞ্জীবী মানে সোজা কথায় যারা অমর, অক্ষয়, যাদের কখনো মৃত্যু হয় না। আর পরশুরাম হলেন তাদেরই একজন। ভাবুন, এমন একজন অক্ষয় সত্তার জন্ম এই বিশেষ দিনেই হয়েছিল। আচ্ছা, এই দিনে আরও একটা বিশাল ঘটনা ঘটেছিল, গঙ্গার পৃথিবীতে নেমে আসা। কিন্তু গঙ্গা মানে শুধু একটা নদী নয়, এটা ছিল এক প্রচণ্ড মহাজাগতিক শক্তি। হ্যাঁ, এতটাই শক্তিশালী যে ভাবা যায় তা যদি সোজাসুজি পৃথিবীতে আছড়ে পড়ত, তাহলে আমাদের এই গ্রহটা হয়তো দুটুকরো হয়ে যেত। এর শক্তি পৃথিবীকে তার কক্ষপথ থেকেও সরিয়ে দিতে পারত। তো এই ভয়ঙ্কর শক্তি থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য দরকার ছিল এক দৈব হস্তক্ষেপের। আর ঠিক তখনই ভগবান শিব এগিয়ে আসেন। তিনি গঙ্গাকে তার জটায় ধরে নেন, যাতে তার গতি আর তীব্রতা কমে যায়, আর পৃথিবী সেটাকে সহ্য করতে পারে। আর এই অবিশ্বাস্য ঘটনাটাও ঘটেছিল, হ্যাঁ, এই অক্ষয় তৃতীয়ার দিনেই। কিন্তু এখানেই শেষ না, গল্প আরও আছে। যেমন ধরুন, পাণ্ডবরা পেয়েছিলেন সেই বিখ্যাত অক্ষয় পাত্র, যে পাত্র থেকে খাবার কোনো দিনও শেষ হতো না। আবার ঠিক এই দিনেই ৬ মাস পর বদ্রীনাথের দরজা খোলা হয়। এমনকি সম্পদের দেবতা কুবের তার হারানো সব ধন সম্পত্তি ফিরে পেয়েছিলেন এই দিনেই। আর কৃষ্ণ তার বন্ধু সুদামার দারিদ্র্য দূর করেছিলেন এই অক্ষয় তৃতীয়ায়। তো এই যে এতগুলো গল্প, এতগুলো ঘটনা, এগুলোর পেছনে কিন্তু একটা মূল সূত্র আছে, একটা কমন থিম আছে, যা সবগুলোকে এক সুতোয় বাঁধে। আর সেই আসল রহস্যটা হলো, এই দিনে পুরো ব্রহ্মাণ্ড একটা বিশেষ গ্রহণের অবস্থায় বা রিসিভিং মোডে থাকে। মানে আমাদের সব কাজ, আমাদের সব ভাবনা গ্রহণ করার জন্যই মহাবিশ্ব সেদিন পুরোপুরি তৈরি থাকে। আর ঠিক এই কারণেই, এই রিসিভিং মোডের জন্যেই এই দিনে করা যে কোনো কাজের ফল অক্ষয় হয়ে যায়, ভালো হোক বা মন্দ। সেদিন যা কিছুই রোপণ করা হবে তার ফল অনন্তকাল ধরে মিলবে। তাহলে চলুন সবটা মিলিয়ে একবার ভাবা যাক, আজকের দিনের যে প্রথা আর হাজার হাজার বছর আগের যে জ্ঞান, তার মধ্যে আসল পার্থক্যটা কোথায়? এই স্লাইডটা দেখুন, কি সুন্দরভাবে ব্যাপারটা বোঝানো হয়েছে। একদিকে সোনা কেনা, হ্যাঁ, তাতে হয়তো সিন্দুক ভরে, কিন্তু তার দাম তো ওঠানামা করে, তাই না? কিন্তু অন্যদিকে এই দিনে করা একটা ভালো কাজ, সেটা সোজা গিয়ে জমা হয় ব্রহ্মাণ্ডের স্মৃতিতে, আর তার শক্তি অক্ষয়, তার কোনো ক্ষয় নেই। এই কথাটা মনে রাখার মতো।
এই দিনে করা একটা ভালো কাজ, একটা সৎকর্ম, সেটা ব্রহ্মাণ্ডের মেমোরিতে, তার স্মৃতিতে চিরদিনের জন্য থেকে যায়। এটা এমন একটা এনার্জি তৈরি করে যার কোনোদিনও বিনাশ হয় না। তাহলে এই অক্ষয় তৃতীয়ায় প্রশ্নটা শুধু কিছু কেনার নয়, প্রশ্নটা হলো কিছু তৈরি করার। এমন কি অবিনশ্বর ছাপ রেখে যাওয়া যায় যা সময়ের স্রোতে হারিয়ে যাবে না, বরং এই মহাবিশ্বের স্মৃতিতে চিরকাল অক্ষয় হয়ে থাকবে।